প্রিয় দর্শক শ্রোতা, শবে মিরাজের ঘটনা পড়তে পড়তে এমন 7টি দোয়ার আমল হীরামণি মুক্তার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে আমি সেই 7টি আমলগুলোকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই 7টি আমল যে আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। তাই শুধু নয়, আমাদের অভাব অনটন দূর হয়ে যাবে, বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুখময় শান্তিময় জীবন দান করবেন, দুনিয়ায় আখিরাতে কল্যাণ হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিটি দোয়া ও আমল কোরআন হাদিসের রেফারেন্স সহ তুলে ধরব ইনশাআল্লাহ। সুতরাং প্রতিটি আমল আমাদের জন্য খুবই মূল্যবান হবে। প্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম 1 নম্বর আমলটি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রথম আমলটি দিয়েছেন। মিরাজের রাতে যখন প্রথম আসমানে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ডানে কিছু রূহ ছিল যারা জান্নাতি ছিল, বামে কিছু রূহ ছিল তারা জাহান্নামী ছিল। ফলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকান হাসেন, আর যখন বাম দিকে তাকান তখন কাঁদেন। বুখারী শরীফের হাদিস 349। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিতীয় আসমানে যান তখন হযরত ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। তৃতীয় আসমানে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয় এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে ঘেঁষ দিয়ে উপবিষ্ট অবস্থায় ছিল। বাইতুল মামুর সেই স্থান যেখানে প্রত্যেক এমন 70,000 ফেরেশতা ইবাদত করেন যাদের পালা আর কখনো আসে না। বলুন সুবহানাল্লাহ। বাইতুল মামুর এমন স্থান যেখানে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা ইবাদত করেন, তাদের পালা কিয়ামত পর্যন্ত আর আসবে না। নতুন করে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা এসে ওখানে ইবাদত করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতে মুহাম্মাদির জন্য একটি বড় তাসবিহ উপহার দেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিরাজের রাতে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করেছি। তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতকে আমার সালাম পৌঁছায়া দিন। জান্নাতের জমিন অতি সুগন্ধি সমৃদ্ধ, অতি সুগন্ধি সমৃদ্ধ। মিরাজের রাতে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিরাজের রাতে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করেছি। তিনি বললেন, হে মুহাম্মদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতকে আমার সালাম পৌঁছায়া দিন। আর জান্নাতের জমিন অতি সুগন্ধি সমৃদ্ধ এবং সেখানকার পানি অত্যন্ত সুস্বাদু। তা একটি সমতল ভূমি এবং তার গাছপালা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আবার বলছি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জান্নাতের গাছপালা হলো কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
তিরমিজি শরীফের হাদিস 3462। তাহলে এই হাদিসে জানতে পারলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে এই বার্তা পাঠিয়েছেন যে যদি আমরা এই তাসবিহটি বেশি বেশি পাঠ করি তাহলে জান্নাতে আমার জন্য বেশি বেশি গাছ রোপিত হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা এই জন্য এই তাসবিহটি আমরা আমল করব, বেশি বেশি পাঠ করব। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে সঙ্গে বলবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই হলো 1 নম্বর আমল। মিরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজায় একটি বাণী লেখা দেখলেন। সেখানে দেখলেন দান খয়রাতে 10 গুণ সওয়াব এবং কর্জে 18 গুণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কর্জ দান খয়রাতের চেয়ে উত্তম হওয়ার কারণ কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভিক্ষুক নিজেদের কাছে সম্পদ থাকতেও ভিক্ষা চায়, কিন্তু কর্জদার প্রয়োজনের তাগিদেই কর্জ চায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দান সদকা করার চেয়ে কর্জ দেওয়ার বেশি সওয়াব। এখানে বলা হয়েছে কর্জ দেওয়া হলো 18 গুণ সওয়াব, দান করা 10 গুণ সওয়াব। ইবনে মাজাহ শরীফের হাদিস 2431 নম্বর হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় আমলটি আমরা জানলাম অসহায়কে কর্জ দেওয়ার আমল। এর গুরুত্ব আমরা জানতে পারলাম। এটা হলো 2 নম্বর আমল। এরপর মিরাজের রাতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি উপহার দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই 3টি উপহার কি কি আমরা জানব। এই 3টি উপহারের মধ্যে 3 নম্বর আমল হলো 5 ওয়াক্ত সালাত, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। আমরা জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করব। চতুর্থ আমলটি হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। আল্লাহ তাআলা সূরা বাকারার শেষ 2 আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের রাতে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, পঞ্চম আমলটি হলো শিরিক মুক্ত উম্মতের মারাত্মক গুনাহ তওবার মাধ্যমে ক্ষমার সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। শিরিক মুক্ত উম্মতের মারাত্মক গুনাহ, অর্থাৎ শিরিক ছাড়া যেগুলো গুনাহ আছে তওবার মাধ্যমে ক্ষমার সুসংবাদ। মুসলিম শরীফের হাদিস, অর্থাৎ আল্লাহ তাআলা তওবার মাধ্যমে ক্ষমা করেন। তওবা করার মধ্যে দিয়ে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি। পবিত্র কোরআনে ও হাদিসে বর্ণিত দোয়া একটি আছে। এই দোয়াটি পাঠ করে আমরা তওবা করতে পারি। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি পাঠ করে আমরা আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে তওবা করতে পারি। অর্থ হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া ইবাদতের আর কোনো যোগ্য উপাস্য নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তার কাছে তওবা করছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তিরমিজি শরীফের একটি হাদিস বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পলায়ন আসামি হয়। বলুন সুবহানাল্লাহ। এই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি কত ফজিলতপূর্ণ একটি দোয়া। এই জন্য আমরা এই দোয়াটি আমরা শবে মিরাজের রাতে আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উপরোক্ত দোয়া পড়তেন, এই দোয়াটি পাঠ করতেন। একই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজের আমল এর সাথে 2টি অতি মূল্যবান আয়াত পেলাম। আল্লাহ তাআলা আরশে আজিমে ডেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিয়েছেন। তাই সূরা বাকারার শেষ 2 আয়াত আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহ তাআলা উপহার হিসেবে মিরাজের রাতে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিয়েছেন। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সূরা বাকারার শেষ 2 আয়াত। এটি সবসময় পড়তে হবে, এটির মাধ্যমে দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 6 নম্বর আমলটি হলো শবে মিরাজের এই ঘটনায় আরও একটি আমল লুকিয়ে আছে। তা হলো যদি কোনো মেহমানকে দাওয়াত দেন, সে মেহমান যাওয়ার সময় কিছু উপহার দেয়। আল্লাহ তাআলার সুন্নত যেমন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে ডেকে নিয়ে সাক্ষাতের পর, দাওয়াত দেওয়ার পর মেহমানদেরকে আল্লাহ তাআলার হাবিবকে উপহার দিয়েছেন। এই জন্য এটাও একটি আমল, যে কোনো মেহমান যাওয়ার সময় কিছু উপহার দিয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 7 নম্বর আমলটি হলো শবে মিরাজের আরও একটি গুরুত্বপূর্ণ আমল হলো হিজামা করা। বলুন না সুবহানাল্লাহ। হিজামা হলো শরীরের জন্য খুবই উপকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে দল ফেরেশতাদের পাশ দিয়ে যাচ্ছিলেন তারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পাশ দিয়ে যে দল ফেরেশতায় যাচ্ছিলেন তারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আপনার উম্মতকে রক্তক্ষরণের হিজামার নির্দেশ দিন। তিরমিজি শরীফের হাদিস, 2052 নম্বর হাদিস। হিজামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করতেন, এর দ্বারা শরীর সুস্থ থাকে। যেমন বুখারী শরীফের 5697 নং হাদিসে বর্ণনা, নিশ্চয় হিজামার আছে নিরাময়, রোগ থেকে নিরাময় আছে, হিজামার জন্য আমরা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের ঘটনা বয়ান করলে আবু জেহেল ও মুনাফিকরা তা কটূক্তি বলে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ঈমানদারগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসব দাবিকে বিনা দলিলে মেনে নিল। বলুন না সুবহানাল্লাহ। আর এই কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্দিক উপাধি পেলেন। আজও অনেক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান শুনলে আবু জেহেল ও মুনাফিকদের মতো প্রত্যাখ্যান করে। আমাদেরকে এইসব মুনাফিক ও আবু জেহেল মার্কা চরিত্র পরিহার করতে হবে। হযরত আবু বকরের মতন বীর প্রতি অন্ধ বিশ্বাস করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটাই ইমানদারি, এটাই নামেই ইসলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই মিরাজের সংক্ষিপ্ত ঘটনা আপনাদেরকে শুনাইলাম। এখান থেকে, এই মিরাজের ঘটনা থেকে 7টি আমল আমরা জানলাম। এই 7টি আমল আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র শবে মিরাজের 7টি আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনি এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন অপর মুসলিম ভাই ও বোনেরা দেখতে পারে এই ভিডিওটি। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ শিখতে পারে, আপনিও সবের অংশীদার হতে পারবেন। আজকে এ পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।